আলাইকুম। আমি যে পরিকল্পনা হাতে নিয়েছি একটু চিন্তা করে দেখবেন। আপনারা সম্মিলিতভাবে আপনার ইনকামের অর্থ যদি দান করেন তাহলে আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেবে। সেই সাথে ওই দানের টাকা দিয়ে যে আমি বাংলাদেশে ফ্যাক্টরি কলকারখানা বানাই তাহলে সরকার পাবে ওখান থেকে কিছু মুনাফা। কাঁচামালের জন্য দেশে আমরা আমদানি রপ্তানির ক্ষেত্রে কিছু টাকা পাচ্ছে। এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে যা কিছুই করি। কারণ আপনি না পাইলেন, আপনার বংশধর কেউ না পাইলেও কিন্তু আপনার কারণে একজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হলো। এই জন্য আল্লাহর তরফ থেকে আপনার জন্য আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবে। আমরা যে আপনি হসপিটাল বানাবো না, থানায় একটা হসপিটাল বানাবো, যে আপনি কোনো দিন চিকিৎসা হইতে পারলেন না, আপনার পরিবারের কেউ হইতে পারলো না, কিন্তু আপনি আরেকজনকে মানুষের অসংখ্য মানুষের চিকিৎসা করালেন। তাহলে আপনি দেখেন এই চিকিৎসার ক্ষেত্রে কী বলছে, আপনি একজন রুগীকে যদি দেখতে যান তাহলে সকালে গেলেন 70 জন, বিকালে আসলেন ওখানে দেখা করে আসলেন, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70 জন ফেরেশতা আপনার জন্য মাগফিরাত কামনা করবে। তাহলে আপনি একজন রুগীকে দেখতে গেলে যদি এই সওয়াবটা পান, আপনি একজন রুগীর জন্য যদি হসপিটাল বানিয়ে দেন তাহলে কি সওয়াব পাবেন না? তাহলে আপনি সওয়াবের আশাই করবেন যে আপনি নিজের সুবিধা বুক করতে পারেন না করেন, কিন্তু আপনি মানুষের কল্যাণে কাজ করলেন। কারণ আমি চাইতেছি যে ওখানে 500 টাকা চিকিৎসা ফিস হলে যে ডাক্তারের ওখানে নিব 100 টাকা, তাহলে কেন নিব 100 টাকা? ওই হসপিটাল তো চালাইতে হবে। এই জন্য যে আমরা প্রত্যেকটা থানায় যে একটা হসপিটাল বানাবো, এখানে যদি আপনাদের ইনকামের একটা অংশ এখানে দান করেন, এটা সম্ভব না? আমরা যে বিভিন্ন জেলায় আমরা কলকারখানা, ফ্যাক্টরি, কর্মসংস্থান, বিভিন্ন হালাল ব্যবসা, আমরা বিড়ি সিগারেটের ফ্যাক্টরি বানাবো না, আমরা মদ গাঞ্জা এগুলো বিক্রি করবো না, আমরা ব্যবহার করবো না, ইস্তেমাল করবো না, বানাতেও দেবো না, কারণ এগুলো হারাম। এই জন্য আমরা যেগুলো হালাল এবং সরকারের তরফ থেকে বৈধ করে ওইগুলো আমরা করব, যাতে আপনার টাকাটা নেক আমলে পরিণত হয়, নেক কাজে ব্যবহৃত হয়, সোয়াব আসে ওখান থেকে। দেশের কল্যাণে কাজ করব আমরা, জাতির কল্যাণে, জনগণের কল্যাণে। আপনার এই অর্থ দিয়ে আপনার 18 কোটি জনগণ সকলে যদি 5-10 টাকা করে জমা করেন আমাদের তহবিলে, তাহলে কি আমরা একটা কলকারখানা করে শুরু করতে পারি না? আমরা শিক্ষা প্রতিষ্ঠান বানাবো, আমরা শিরিক বিদাত মুক্ত, আমাদের কোনো মাযহাব নাই, লামাযহাব নাই, আহলে হাদিস নাই। আমরা খুঁজবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে থাকা অবস্থায় 23 বছরে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 24,000 বার যে ওহী নিয়ে এসেছে, যে জিবরাইল এই ওহী দেওয়ার যে ফেরেশতা, ওইটাই আমাদের কাছে ইসলাম। ওখানে ওই ইসলাম খুঁজতে গিয়ে যে মাযহাবের মধ্যে পাই ওইটা খুঁজে আহলে হাদিসের কাছে পাই, লামাযহাবের কাছে পাই, সুন্নহর কাছে পাই। আমরা ওদের কাছ থেকে প্রত্যেকের কাছে, কেন আমরা একটা জিনিস কিনতে গেলে দোকানে যাচাই করেন, দেখেন যে আপনার বাপের দোকান ওটা নাই, কিন্তু আপনার বাপের শত্রুর দোকান আছে, আমরা ওখান থেকে আনেন। আমাদের এরকম আমাদের ইসলামের আমরা গ্রহণ ক্ষেত্রে আমাদের যে সমস্ত মানুষের কাছে সিয়াসিত্তাকন যত সমস্ত কিতাবের কাছ থেকে আমরা গ্রহণ করব যেটা সঠিক, যাচাই করে। যেমন আপনি বাড়িতে বিল্ডিং দিলে আপনি বাপের দোকান থেকে আনেন না, আনেন ইউরোপ আমেরিকা থেকে, জাপান থেকে আনেন বিভিন্ন সরঞ্জাম, যাতে স্থায়ী টিকসই হয়। কারণ আমরা ধর্ম প্রচারের ক্ষেত্রে আমরা বিভিন্ন ব্যক্তি, সমস্ত মাযহাব, আহলে পীর মুশাইখ যত কিছু আছে প্রত্যেকের তহফিলে হাত দিয়ে দেখবো যে ওখানে ইসলামের সঠিক ইসলাম কোনটুকু আছে, ওইটুকু আমরা গ্রহণ করব, বাকিটা আমরা গ্রহণ করব না। আমার কোনো শত্রু নাই, কিন্তু কারণ ইসলামে তো ওহির বাইরে কোনো ইসলাম নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বিষয়ে যা বলেছে, যেটুকু ইবাদত করেছে যেভাবে, ওইটুকু ইসলাম, বাকিটা সবই বিদাত। এই জন্য আমরা ওই সঠিক ইসলামটা গ্রহণ করে ওই শিরিক বিদাত মুক্ত, এবং আমরা যে শিক্ষা দিব সেখানে যদি আপনারা কোনো দিন কিয়ামত পর্যন্ত কোনো শিরিক বিদাত ভুল খুঁজে পান, যেমন ওই তাবলিগ জামাতে যে কিছু ভুল খুঁজে পাই কিন্তু তারা মানতে রাজি না, কিন্তু না, আমাদের এখানে এইটা না, কারণ আমরা জান্নাতে নেওয়ার দায়িত্ব আমাদের কাজ, সঠিকটা খুঁজে। কারণ আমাদের এখানে আমরা ফেরেশতা নয়, আমার কাছে ওহী ওয়াহী নাই। তাহলে আমরা যে ইসলামের বিষয়টা তুলে ধরবো, সেখানে যদি কিয়ামত পর্যন্ত কোনো শিরিক বিদাত কোনো ভুল খুঁজে পান, আপনি বলবেন, ওটা যদি আপনি সঠিকটা দেন, ওটা সাথে সাথে বাদ দিয়ে আমরা সঠিকটা গ্রহণ করব। কারণ অসংখ্য আলেম বাংলাদেশে ওই কী করতো, মিলাদ পড়াতো, যখন অনেক আলেম শুনছে যে এটা বিদাত, তখন সাথে সাথে 80% আলেম কিন্তু এটা বাদ দিয়েছি। তেমনি আমাদের এই ইসলাম প্রচারের ক্ষেত্রে যে কোনো বিষয়ে, কোনো ক্ষেত্রে যে আমরা মানুষের ক্ষতি করছি উপকারের জায়গায়, জানার সত্ত্বে আপনার সঠিকটা গ্রহণ করবো, ওটা ফেলে সাথে সাথে বাদ দেবো, এটা আমাদের পরিকল্পনা। এটা আপনাদের মাঝে এই জন্য ভিডিও আকারে শেয়ার করলাম।